Hello everyone, this is Ajay. Welcome to my YouTube channel V3 Rider. So guys, তোমরা জানো গাইস গুগল বাবার ক্র্যাশ হয়ে গেছে, মানে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সো এখন গাইস ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আর চলো সামনে হয়তো ইডিয়েট রাইডার সঙ্গে দেখা হবে, ওর সঙ্গে মিট আপ করবো, তারপর ভাই একসঙ্গে ওদের বাড়িতে যাব, ওর সঙ্গে দেখা করব। আর আমার বাইকের গাইস পাঞ্চার হয়ে গেছে, মানে পিছনের চাকায় একটা ভাই পিন ঢুকে গেছে, ঠিক আছে? তো ওটাকে এখন ঠিক করতে হবে। আগে যাবো গাইস গ্যারেজে গিয়ে ভাই টায়ার পাঞ্চারটা ঠিক করব, তারপর গাইস ওর সঙ্গে দেখা করতে যাব। সো গাইস টায়ার পাঞ্চার ঠিক হয়ে গেছে, আর এখন ইডিয়েট রাইডারের বাড়িতে যাব, ঠিক আছে? ও তো ভাই আসতে যাচ্ছে না, তো ওকে ভাই জোর করে ভাই ওখান থেকে নিয়ে যাব, ঠিক আছে? ওকে সঙ্গে নিয়ে তারপর ভাই একসঙ্গে যাব গুগল বাবার বাড়ি। আর ভাই ওকে গিয়ে ভাই চলো দেখি কি অবস্থা ওর। A few moments later. সো গাইস গুগল বাবার বাড়িতে ভাই চলে এসেছি, চলো একটু ভাই দেখা করে দেখি কি অবস্থা। আমি আর ইডিয়েট রাইডার চলে এসেছি। দোস্ত তো খালি গায়ে। এই বিড়ালের কি হয়েছে? নাম করে শুয়ে রয়েছে কেন? বিড়াল আরাম করছে। ও ভাই এই তো সিন তো খারাপ। হ্যালো গাইস, বাহ বাহ। বাস এখন কতদিন বাইক চালা? 1 বছর। 1 বছর? কি বলছে ডাক্তার? 1 বছর আগে প্রেসার দিতে আস্তে আস্তে চালাবি, হইলি মারবি না। আবার বলে আস্তে আস্তে চালাবি, হইলি মারবি। হাতে কি প্লাস্টার করেছে? না, অপারেশন হয়েছে। ও সামনের সাইডে লেগেছে হালকা হালকা করে, পেছনে ভাই টেলটা ইটে গেছে। এইখানে কবজি থেকে গেলে বেশি খারাপ হবে না, মানে জয়েন্টের থেকে যদি কিছু হয় সেটা বেশি বেটার সিচুয়েশন। এইখানে তো পুরো হাড়ে এলে, ওখান থেকে হাতটা ভেঙেছে, এবার ওটা বলতে গেলে কবজি ভাঙার থেকে ওটা হবে বেটার সিচুয়েশন, বুঝতে পারছিস? সেটা তো অবশ্যই, এটা জয়েন্ট, কবজি থেকে যাওয়া মানে জয়েন্টের থেকে কিছু হওয়া মানে ওটা বেশি ক্ষতি। ব্যাপারটা হচ্ছে গাড়ি স্পিড ছিল কত ওখানে? 60-70 ছিল। আমার না মনে হয় পিকআপের তারটার জন্য সিনটা ঘটাই। যখন আমি ব্রেক মারছিলাম দেখবি এই পুরো স্পিডার বেড়ে গেছে না আমার। না, তুই যখন ব্রেক মারছিলি স্কিপ হয়ে গেছে চাকা। কি বাড়বে না পাগল, বুঝিস না কেন বাড়বে? কেন? তুই তো গাড়ি তো কেলাসিস, গাড়ি তো ফ্রি হয়ে গেছে, ধর পিছনের চাকা একদম দিয়ে করে স্লিপ কেটে চলে গেছিস। ওটা কি তুই গাড়ি চালাচ্ছিস নাকি? তোর তো স্লিপ কেটে নিয়ে গেছে। তোর স্লিপ কেটে অ্যাম্বুলেশন কি করে হয়েছে? স্লিপ কেটে গাড়িটা নিয়ে গেছে, তোর গাড়িটা নিচে মানে অনেকটা মানে মোটর ভ্যান এরকম ধর নিচু, এরকম সাইডে গিয়ে বাড়ি খেয়ে ব্যাকে এসেছে, আর তুই একদম উড়ে গিয়ে না মোটর ভ্যান এই হাতটা তোর মনে হয় এইভাবে পড়েছে। মোটর ভ্যানের ওই মানে এই হলো মোটর ভ্যানের সামনের চাকা, আর এই পাশে যে রড থাকে রডে গিয়ে রোডে কিরম লোকজন বাল জানিস নি, ওরে একটু না তুলে আমার খেলাতে আসছি। আমি দেখলাম তো ক্লিপ। সো গাইস সামনে একটা ভাই মিনি টানেল রয়েছে, তো চলো গাইস এক্সস্ট নোটটা একটু চেক আউট করা যাক। কি বলে কি কি দাদা? ও ভাই এসো, হুম 5 দিন ধরে অনুষ্ঠান আছে এই যে মন্দির। আছে দরকার আছে, দাঁড়াও ভাই, দাঁড়িয়ে যাও ভাই। ও চলে এসছি গাইস ক্যাফেতে। ক্যাফে ঢুকবি তো? চ ভিতরে কথা বলি। উপরে সিঁড়ি ভাই কোথায়? হ্যাঁ উপরে যাওয়া যাবে? চিকেন পকোড়া 2টো, মশলা কোল্ড ড্রিঙ্ক 2টো। হ্যাঁ চল তাহলে ভাই। এই ক্যাফেতে ভাই ফার্স্ট টাইম চলে এসেছি আমি ভাই। আমি এখনো ভাই এখানে এসে গাইস উপরে এসে এখনো বসিনি। চল কোনটায় বসি ভাই, কোনটা ফাঁকা দেখ ভাই? ওই পিছনে চলো, এটা ফাঁকা আছে।
ভেতরে তো ভালো জায়গা করেছে ভিতরে। সো গাইস লুকটা চেক করো এখান থেকে ভিউটা। এখানেও ভাই নিচে দেখো বসার জায়গা করে দিয়েছে, লাইটিং করে দিয়েছে খুবই সুন্দর। আর উপরে ভাই এরকমই ভিউ, লাইটিং করে দিয়েছে। তো চলো আমরা ভাই অর্ডার আসুক। সো গাই চলো একটা ফ্লাইওভারে বেরিয়ে যাই। সো গাই চলে এসেছি টি জংশনে, আর ভাই নিয়ে নিয়েছি মশলা টি। তো এটা খাবো, চকলেট টি এটা, মালাই ও হো গাইস এটা হচ্ছে মালাই টি। সো ভাই এটা এখন খাবো, এনজয়, আর এখান থেকে বেরাবো।